দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পিঠেটা। অসংখ্য জালিদার, আর এই পুরা পিঠে খেতে এত ভালো লাগে যে একবার খেলে রোজ বানানোর ইচ্ছা হবে। নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ তৈরি করব পুরা পিঠে। অসংখ্য জালিদার এই পুরা পিঠে বানানো এত সহজ যে কেউ এই পিঠে তৈরি করতে পারবে। পিঠেটা হবে সফট, নরম, তুলতুলে। আসুন কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করে নিই। এর মধ্যে আমি নিয়ে নেব 1 বাটি চাল। উষ্ণ গরম জল দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রেখে দেব। এখানে আমি 2 বাটি জল নিয়ে নিয়েছি। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা এখন তুলে নেব। চালগুলোকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। দেখুন, ডলা দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। চালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি এই চালগুলোকে মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি মিক্সার নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দেব চালগুলা। এখানে আমি 1 বাটি চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 1/2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে দেব 1/2 বাটি মতো নারকেল কুড়া। এবার ভালো করে পেস্টটা তৈরি করে নিয়ে আসবো। এবার ঢাকনাটাকে তুলে নেব। দেখুন, এরকম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এর ভেতরে যেন দানা না থাকে। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি এখন ঢেলে নিচ্ছি। হাফ বাটি জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়ে আসছিলাম, আর এখানে 1/2 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সারটাকে ধুয়ে এর ভেতরে দিয়ে দিলাম। দেখুন, ব্যাটারটা কিন্তু পাতলা রাখতে হবে, ঘন রাখলে হবে না। একটা বাটি নিয়ে নিয়েছি। আমি যে বাটি মেপে চাল দিছিলাম সেই বাটির 1 বাটি এখানে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ওই বাটির 1 বাটি গুড়। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে গুড়টাকে জাল দিয়ে নেব। দেখুন, গুড়ের কোনো আঠালো রস করার দরকার নেই। এরকম রস করলেই হয়ে যাবে। গুড়টা শুধু গললেই হবে। এইভাবে আমি নামিয়ে নেব। অনেকটা ঘন আছে, এটাকে আরো একটু পাতলা করে নিতে হবে। এখানে আমার গুড়ের রসটা দিলেই কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। এটাকে ঘন রাখা যাবে না, একটু পাতলা করে নিতে হবে। এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। যে গুড়ের রসটা করে রেখেছিলাম সেটাকে আমি এর ভেতরে ঢেলে দেব। পুরো রসটা এর মতো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু এরকম হবে, না ঘন না পাতলা, একদম পাতলাও না আর একদম ঘনও না। দেখুন কতটা কেমন হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এর ভেতরে আমি দিয়ে দেব বেকিং পাউডার। বেশি পরিমাণে বেকিং পাউডার কিন্তু দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। বেকিং পাউডার বেশি দিলে খেতে ভালো লাগবে না। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এটাকে অনেক সময় কিন্তু বেকিং পাউডার দিয়ে রাখা যাবে না, ফটাফট কাজটা করতে হবে। এবার আমি রান্নার দিকে চলে যাব। গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব রিফাইন তেল। এখানে আমি রিফাইন তেল দিয়ে দেব কিছুটা, আপনারা চাইলে ঘি বা বাটার দিতে পারেন। এর ভেতরে দিয়ে দেব কয়েকটা কাজু, দিয়ে একটুখানি ভেজে নেব। আর তেলটাকে কড়ার ভেতরে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এর ভেতরে দিয়ে দেব কিছু কিশমিশ, সবগুলোকে ভালো করে ভেজে নেব। সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে ঢেলে দেবো এর ভেতরে। এটাকে হাই ফ্লেমে জাল দিয়ে নিতে হবে 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে জাল করে নেব। 20 মিনিট পর্যন্ত এখানে লো ফ্লেমে জাল করে নেব। এখানে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন 2 মিনিট পর্যন্ত আমি হাই ফ্লেমে জাল করে নিয়েছি। চারিদিকটা কত সুন্দরই হয়ে গেছে। এবার আমি মিডিয়াম ফ্লেমে 20 মিনিট পর্যন্ত জাল করে নেব। এখানে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না, একভাবে জালটা রাখতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি 20 মিনিট পর্যন্ত রেখে দেব। তুলে নেব। দেখুন পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দরভাবে পোড়া পিঠেটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব, ঠান্ডা হলে তারপরে আমি বের করে নেব। আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। পিঠেটা তুলে নিচ্ছি। একটা থালার মধ্যে আমি উঠিয়ে নেব। এই পিঠেটা বানানো এত সহজ যে কেউ কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারে। পিঠেটা খেতে কিন্তু দারুণ হবে, নরম তুলতুলে আর সফট। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেটা, আর ভেতর দিয়ে কিন্তু একদম জালিদার। আমি ছিঁড়ে দেখাচ্ছি পিঠেটাকে, কতটা সুন্দর হয়েছে। যেরকম সুন্দর পিঠেটা তেমন কিন্তু খেতেও দারুণ। একবার এই পিঠেটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আর এত সুন্দর হবে যে একবার বানালে বাচ্চারা রোজ বানানোর কথা বলবে। দেখুন কতটা সুন্দর পিঠেটা, আর নরম সফট তুলতুলে, আর ভেতর দিয়ে দেখুন জালিদার। এবার আমি সব পিঠেগুলোকে পিস পিস করে কেটে নেব। আমি পিস করে কেটে নিয়েছি, এবার সাজিয়ে নেব। দেখুন পিঠেটাকে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর ভেতরে জালিদার হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা পিঠেটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।